যাচ্ছি, আল্লাহ পাকের কোরআন আর আমার সুন্নাত রেখে দিয়ে যাচ্ছি। খবরদার তোমরা জানো এই আমানাতটাকে ধরে রাখবে, কারণ আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা আমানাত বেখিয়ানাত করে, আমার নবী বলেন তারা কখনোই আমার খাঁটি উম্মতি হতে পারবে না। আমাদের কাছে বড় আমানত হলো আল্লাহর কোরআন। কোরআন আমাদের ঘরে আছে, ঠিক না বলে? কোরআন পাক আমাদের ঘরে আছে। আল্লাহর নবী দয়াল নবী বলেছে এই কোরআনকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে। যদি আমি আপনি কোরআনকে পেয়ে এই আমানত পেয়ে যদি আমি আপনি খেয়ানত করি, মনে রাখবে দুনিয়া মুসলমান বলে দাবি করব, আল্লাহ পাক যদি সেদিন মুমিনের খাতায় যদি কবুল না করে, আসামির কাঠ গড়ায় যদি দাঁড়াতে হয়, সেদিন কিন্তু বড় বিপদে পড়ে যাব। সে বিপদ ঠেকাবার মতো কেউ থাকবে না। আজকে দুনিয়া পেয়ে যদি আল্লাহর দ্বীনকে যদি ভুলে যায়, এই দুনিয়া তো আপনাকে রাখবে না, এই দুনিয়া তো আপনাকে আমাকে রাখবে না। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় হয়ে চলে যেতে হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, কোন সময় কোন মুহূর্তে যে ডাক এসে যাবে। কেননা দৈনন্দিন এমন কোন দিন নাই, এমন কোন ঘন্টা নাই তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোন বান্দা বান্দি সৃষ্টি জীব দুনিয়া থেকে চলে যায় না, ঠিক না? একের পর এক বিদায় হচ্ছে আর একের পর এক আসছে আর বিদায় হচ্ছে। এ মুসলমান, আমাদের বিদায় হতে হবে, আমাদেরকেও চলে যেতে হবে। কবরের দিকে, কবরস্থানের দিকে তাকিয়ে দেখেন, কবরস্থানের সারি সারি হয়ে সব শুয়ে রয়েছে। শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষ যাদের নামটা আজ আমরা ভুলে গিয়েছি, শত শত বছর ধরে তারা কবরের মধ্যে পড়ে রয়েছে। কতদিন থাকবে? কিয়ামত না হওয়া পর্যন্ত কবরের ভিতরে থাকবে। আমি মারা যাব, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, এটা দুনিয়ার মহাভাবতে কান্না। এই চোখের পানি কোনো কাজে আসবে না। আখিরাতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে পানি পড়ে, ওই পানিটা আপনার আমার জন্য আখিরাতে কাজে আসবে। সেই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ফালিয়াদহাকু কলিলা, বান্দারে পৃথিবীর জমিনে বেশি আনন্দ করতে যেও না, এমন আনন্দ করতে যেও না, এমন হাসি ঠাট্টা করতে যেও না যে আনন্দটা করতে গিয়ে আমি আল্লাহ আমার জিকির থেকে দূরে সরে যাও, আমার ইবাদত থেকে দূরে সরে যাও, আমার কোরআন থেকে দূরে সরে যাও। এরকম আনন্দ পৃথিবীর জমিনে করতে যেও না। কেননা দুনিয়াটা তোমাদের আনন্দ করার জন্য দুনিয়া নয়, দুনিয়াটা হলো আমি আল্লাহ তোমাদের জন্য ইবাদতের জায়গা করেছি। ওদের সাথে মোদের সাথে মেশরুনি ময়দানে ভয় নাই, তোর মুস্তাফা কি দিলাম সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা কি দিলাম সঙ্গে নিয়ে যায়। বাবলা বনি সায়ার তলে বসব সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে
চারণী ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেতে দেব খেজুর মেথি, খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই আর তোমার দুধ পদার্থ দেব পিপাসায়, আর তোমার দুধ পদার্থ দেব পিপাসায়। তোর মুস্তাফাকে দিলাম গো সঙ্গে নিয়ে যাই, ওদের সাথে মেষ চারণে ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কাসীরা। আমার আল্লাহ পাক বলে, অপরন্ত বান্দারে, এ বান্দিরে, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। মৃত্যু তোমার অনিবার্য, তোমার কোথায় মৃত্যু হবে, কোন সময় হবে, এ খবর আমি তোমাকে জানিয়ে দিই না, তবে আমি আল্লাহ জানি। সময় হয়ে গেলে একটা সেকেন্ড আগে মৃত্যু হবে না, একটা সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তবে বান্দারে, বান্দিরে, তুমি সদা সর্বদা মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকো। আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছে, ওয়ালিয়াবকু কাসীরা, মৃত্যুর কথা স্মরণ করে আমি আল্লাহ আমার ভয় কন্দন করো। এ আমার বান্দা বান্দিরে, তুমি কবরের কথা স্মরণ করে আমার কাছে কন্দন করো। আযাবে জাহান্নাম বড় ভয়ঙ্কর, ওই আযাবের কথা স্মরণ করে আমি আল্লাহ আমার ভয়ে চোখের পানিটা ফেলো। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা বান্দিরে, তোমার ওই চোখের পানিটা তোমার জন্য আখিরাতে কবরে নাজাতের ওসিলা হয়ে যাবে। কাঁদো, যত কাঁদবে তোমার অন্তরটা নরম হবে, আর যত হাসবি, যত আনন্দে মাতবে, অন্তরটা নরম হবে না শক্ত হবে? কি বাবা, যার অন্তরটা শক্ত হয়ে যায় সে পাষাণ হয়ে যায়, ঠিক কিনা বলে? দয়া মায়া বলে কিছু থাকে না, দয়া বলে কিছু থাকে না, মায়া বলে মহাব্বত থাকে না। এই জন্য তো অধিকাংশ আজ আমাদের ভিতর থেকে মহাব্বত দয়া মায়া উঠে যাচ্ছে, ঠিক না বল? তাই মানুষকে আর চিনতে পারছে না, সবাইকে পাচ্ছে, তবে ভালো সংখ্যাটা খুব কম, ঠিক না বল? দয়া মায়া নেই, কি হবে, বাঁচবো কি করে? আমি আপনি আল্লাহর উপরে এই পৃথিবীর জমিনে কতটুকু তাওয়াক্কুল করে চলছি বাবা। যখন যে বিপদটা আসে, আমি আপনি সেই বিপদের সম্মুখীন যখন হই, হয়তো তখন একটু আল্লাহকে বলি, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ যেই উদ্ধার হয়ে যায় আবার আল্লাহকে ভুলে যাই, ঠিক না? কত এমন এসেছে বাবা, কিন্তু আমি আপনি এমন করে আল্লাহকে বলছি, আল্লাহ অন্তত উদ্ধার করো। যেই উদ্ধার হয়ে যায় আবার দেখা যায় যে বেকা, সেই বেকা
একা থেকে গেলাম, দুদিন নামাজ পড়লাম, বিপদে পড়েছি নামাজ পড়লাম, যে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলাম, আবার দুনিয়ার মধ্যে জড়িয়ে গেলাম। আল্লাহ আপনাকে দুনিয়া করতে মানা করেন নাই, আল্লাহ আপনাকে দুনিয়া করতে বলেছে, তবে ওই দুনিয়াটা করা নিষেধ করে দিয়েছে। যে দুনিয়া করতে গিয়ে আল্লাহকে ভুলে যাব, আল্লাহর দ্বীন শরিয়াত কোরআন থেকে দূরে সরে যাব, এই দুনিয়া করতে আল্লাহ পাক নিষেধ করেছে। সেই জন্য আপনাকে আমাকে দুনিয়ার জমিনে চলতে হবে, হিসাব করে করে পা ফেলতে হবে। জবান দিয়েছেন আমার আল্লাহ, এই জবানে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। এই কথাটা বলতে হবে খুব চিন্তা ভাবনা করে, আগে ভেবে তারপরে কথা বলতে হবে যে আমি যে কথাটা বলবো এই কথাটা ভালো না খারাপ। এটাই যারা ভেবে চলেছিলেন আমার আল্লাহ তাদেরকে কবুল করেছে। তাই আপনার আমার কাছে পথভ্রষ্ট হওয়ার তো কোনো জায়গা নাই, কারণ আপনার আমার কাছেতে রয়েছে আল্লাহ পাকের কোরআন, আপনার আমার কাছে রয়েছে নবী পাকের সুন্নাত। শুধুমাত্র আমি আপনি সেই জায়গায় এখনো পৌঁছাতে পারি নাই বলে তাই আপনার আমার ভিতরে নামাজের মহব্বত আসছে না, আল্লাহর কোরআনের মহব্বত আসছে না, আল্লাহকে ডাকতে মন চাচ্ছে না। মনে রাখবেন, যদি আপনার ভিতরে নামাজের মহব্বত না আসে, নামাজ পড়তে যদি মন না চায়, কোরআন পড়তে যদি মন না চায়, ভালো কাজ করতে যদি মন না চায়, তাহলে বুঝতে হবে আপনার আমার ঈমানটা দুর্বল, নইলে ঈমানটা আস্তে আস্তে চলে যাচ্ছে। কেননা ঈমানটা যদি পাকাপোক্ত হয়ে যায়, পাকাপোক্ত যদি মুমিন হয়, ওই মুমিনের ভিতরে নামাজের মহব্বত পরিপূর্ণ হয়ে যায়। ওই মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ওই মুমিনা কোনোদিন নামাজ থেকে গাফিল হতে পারে না। যার ভিতরে ঈমানটা মজবুত হয়ে যায়, ঈমানওয়ালা কোনোদিন কোরআন থেকে দূরে সরে থাকতে পারবে না, নবীর মহব্বত ভালোবাসা থেকে দূরে সরে থাকতে পারবে না। যখনই আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আসবে না, ভাবতে হবে শয়তান আমাকে গ্রাস করে আমার ঈমানটাকে ঝাঁঝরা করে দিচ্ছে, আমার ঈমানটাকে দুর্বল করে দিচ্ছে। এই জন্য আপনার আমার ঈমানটাকে যদি মজবুত করতে হয়, তাহলে আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব যে কোরআনের ওসিলায় আল্লাহর দ্বীন ইসলামকে নবীর ওসিলায় আল্লাহ কমপ্লিট করে দিয়েছে, সেটা মজবুত করতে হবে। আজকে বলে আপনারা যে বসে আছেন, এই সময়টা দুনিয়ার কোনো চিন্তা আসছে আপনাদের ভিতরে? বলেন, চিন্তা আসছে না কেন? এটাই হলো রহমতি বাগান। কেন? আল্লাহ আপনাদের সঙ্গে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আপনার আমার সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ শয়তানকে দিলে হবে না, শয়তানকে সুযোগ দিলে আপনার আমার ভিতর থেকে আল্লাহর ভয় সরে যাবে, ঠিক না বলুন? আল্লাহর ভয় সরে যাবে। শয়তান মরার আগ পর্যন্ত চেষ্টা করবে, এ মুসলমান, সেই শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেবে মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য তো কত নামাজি মানুষ দেখতে পাওয়া যায়, আর হঠাৎ কি হলো নামাজ পড়ে না, আছে না নাই? কি হলো ভাই, নামাজ পড়ার সময় আর পাচ্ছি না। কত আল্লাহওয়ালা রাস্তায় চলেছে, হঠাৎ করে দেখতে পাওয়া যায় দুনিয়ার মোহে পড়ে গিয়েছে। অনেকে অর্থ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, ঠিক না ভুল? এ আমার ভাইজানেরা, যখন অর্থ ছিল না তখন নামাজ পড়েছে, কোরআন পড়েছে, ভালো জায়গায় চলেছে। যে অনেক অর্থ দিয়েছে, বিল্ডিং বালাখানা দিয়েছে, এমন করে দেখতে পাওয়া যায় দুনিয়ার মোহে পড়ে গিয়ে আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যায়। এরকম মানুষ
মানুষ আছে না নাই? এ মুসলমান, এটাই তো দুনিয়া। তাই আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ অর্থ কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আমার আল্লাহ পাক রোগ দিয়ে পরীক্ষা করেন, আমার আল্লাহ সুস্থ করে পরীক্ষা করেন। আল্লাহ পাক নেতৃত্ব দিয়ে পরীক্ষা করেন, আমার আল্লাহ নেতৃত্ব কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আমার আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করেন। এ আমার ভাই জানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আমি আপনি ইলমের মর্যাদা কতটা দিতে পারি আল্লাহর রাস্তায়, এটা আমার আল্লাহ পাক পরীক্ষা করেন। এই পরীক্ষায় যিনি উত্তীর্ণ হবেন, এই পরীক্ষায় যিনি সফল হবেন, আমার আল্লাহ তাদেরকে কবুল করে নেবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনটাকে আখিরাতের বাগান ছাড়া অন্য কোনো কারণে তৈরি করে নাই। এই মুসলমান, যদি আখিরাত চিরস্থায়ী জায়গায় যদি শান্তিতে থাকতে চান, তাহলে দুনিয়াতে একটু সাধনা করুন, দুনিয়াতে একটু কষ্ট মেহনত করুন। যারা আখিরাতের মানুষ, তাদের থেকে শিক্ষা নেন না। পবিত্র রজব চাঁদ, তাই আপনাদের হাত জোর করে বলছি, এ যুবকেরা, এখনো যারা আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এখনো কোরআন সেভাবে পড়তে জানলাম না, সেই কোরআনটাকে ভালো করে সহিভাবে শুদ্ধভাবে শিখুন। কেননা আপনার আমার কোরআন শিক্ষা করা হলো ফরজে আইন। যার সিনাতে কোরআন নাই, যার জবানে কোরআন নাই, তার ভিতরে কোনো মর্যাদা নাই। কেননা মরার পরে আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না। এ আমার ভাইরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ পাক যত মুজিজা দান করেছিলেন, সমস্ত মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠ কোরআন, এই মহাগ্রন্থ কোরআনটাকে আমার আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ মুজিজা দান করেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। না